নমস্কার বন্ধুরা, রিতার কিচেনে সবাইকে স্বাগত। আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে চিকেন এগ রোলের রেসিপি। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। আজ বানিয়ে নিয়েছি চিকেন এগ রোল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পুজো চলে এসছে সামনে, তাই বানিয়ে দেখালাম তোমাদেরকে। বাইরের থেকে চিকেন এগ রোল না খেয়ে ঘরের মধ্যে খুব সহজে এভাবে তোমরাও বানিয়ে নিতে পারো। এই রেসিপির জন্য এখানে একটা ক্যাপসিকাম লাগছে। ক্যাপসিকামগুলোকে এভাবে পাতলা করে কেটে নিতে হবে। আর মিডিলের যে সাদা অংশটা সেটাও ফেলে দিতে হবে। অন্যদিকে আরও 3টে পেঁয়াজ কেটে নিচ্ছি। এবার ময়দা মেখে নিচ্ছি। এখানে 4টে চিকেন রোল করব, তাই 2 কাপ ময়দা ব্যবহার করব। সামান্য চিনি দেব, অল্প পরিমাণে নুন দিয়ে, আর 1 চামচ এখানে সাদা তেল দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। সামান্য সামান্য জল দিয়ে এবার ডোটাকে তৈরি করে নিতে হবে। সবার শেষে অল্প পরিমাণে সাদা তেল ডোটার উপরে দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবার অন্যদিকে তোমরা যদি এগ রোলের মধ্যে শেষে লঙ্কা দিতে চাও, তাহলে 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে কেটে নেবে। এখানে দেখো কিছু মাংস নিয়েছি। মাংসের পিসগুলো ছোট ছোট করেই নিয়েছি। সামান্য নুন আর সামান্য হলুদ দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দেবে। এখানে তোমরা চাইলে অল্প পরিমাণে টক দই দিতে পারো, আমি দিচ্ছি না। অল্প পরিমাণে আদা আর রসুন আর কিছুটা জিরেকে পেস্ট করে নিয়েছি, সেটাই দিলাম। ভালো করে মাংসটাকে মেখে রেখে দিলাম 15 মিনিট। অন্যদিকে এখানে দেখো 2টো ডিম ভেঙে নিচ্ছি। 4টে এগ রোল করবো। ডিমের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু চিকেনটা আছে। তোমরা চাইলে এখানে একটা একটা করে ডিম দিতে পারো এক একটা রোলে। সামান্য একটু বিট নুন দিয়ে ভালো করে চিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। অন্যদিকে দেখো তাওয়ার মধ্যে কিছুটা সাদা তেল দিলাম। এই তেলটা যখনই একটু গরম হবে তখনই এর মধ্যে চিকেনগুলোকে দিতে হবে। তাওয়াটা একটু মোটা থেকে নিলে একটু ভালো হয়। আমার কাছে মোটা তাওয়া নেই, তাই আমি এই রুটির তাওয়ার মধ্যে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করতে হবে। দেখো চিকেনগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে। আরও 2 মিনিট এভাবে করে নেব। নামিয়ে নিচ্ছি। অন্যদিকে ওই তেলের মধ্যে
পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিলাম, সামান্য নুন দিয়ে এবার ভালো করে ফ্রাই করছি। গ্যাসের আঁচটা তখনও মিডিয়াম থাকবে। এই সময় এখানে চিকেনগুলোকে দিয়ে ভালো করে এবার ফ্রাই করে নিতে হবে। এখানে দেখো ক্যাপসিকামগুলো আর পেঁয়াজটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে। এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এবার নামিয়ে নিচ্ছি। এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা দেখো কত সফট আছে, এরকমই সফট হতে হবে। এবার তোমরা এখানে সামান্য তেল দিয়ে বা একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা পারবে ততটাই পাতলা করে নিতে হবে। এটা তাওয়ার মধ্যে এবার হালকা গরম হলে তখনই এর মধ্যে দিয়ে দিলাম। এবার দু সাইডটা হালকা করে ভেজে নেব। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না যে কেমন হয়েছে রেসিপিটা, অনেক বেশি শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত হব। সামান্য এখানে দেখো একটু ডিমের গোলাটা দিলাম। এবার চারদিকে অল্প পরিমাণে তেল দিয়ে হালকা করে উঠিয়ে দিতে হবে ওই সাইডে। এভাবে 4টে করে নিয়েছি। এবার উপর দিয়ে আস্তে আস্তে এভাবে চিকেনের যে আর পেঁয়াজের যে ইয়েটা করে নিয়েছি সেটা এবার দিয়ে দিতে হবে অল্প অল্প করে। সামান্য পেঁয়াজ দিলাম। অল্প পরিমাণে এখানে মিল্ক দিচ্ছি, এখানে আমুলের মিল্ক দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা দিলে একটু টেস্টটা একটু ভালো আসে। এবার একটু সস দেব, তোমরা এখানে গ্রিন সসও ইউজ করতে পারো। অল্প পরিমাণে এখানে টমেটো সস দিচ্ছি। যেহেতু আমার কাছে পেপার নেই তাই এখানে কাগজ দিয়ে এভাবে মুড়িয়ে নেব। এইভাবে 4টে করে নিলাম। রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।